হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যাচ্ছিলাম দীক্ষা নিতে কাঠিয়া বাবার আশ্রম সুকচর। তাহলে চলো এর পরের পাঠে দেখাবো দীক্ষা নেওয়ার জন্য আমরা কি কি করেছিলাম। এখন বাজছে সন্ধ্যে 6টার মতো। এখন আমরা পৌঁছে গেছি আশ্রমে। বিকাল থেকেই আজকে প্রচণ্ড জোরে ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। আর আমরা পৌঁছে দেখলাম এখন চলছে গঙ্গাতে জোয়ার। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য ওয়েদারটাও কিন্তু আজকে খুব সুন্দর আছে। আর এই যে গঙ্গার একদম পাড়েই হচ্ছে বাবার আশ্রম। আমরা সবাই মাথায় একটু করে গঙ্গার জল ছিটিয়ে পরে ঢুকে গেলাম আশ্রমে ঢোকার সাথে সাথে আবারও বৃষ্টি শুরু হলো। আশ্রমে পৌঁছে আমরা চলে এলাম আমাদের রুমে। তো এই রুমটা আমাদেরকে দিয়েছিল, রুমটা ভীষণ সুন্দর। এখানে 4টে দেখো খাট রাখা আছে আর আমরা 5 জন ছিলাম। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরের ভিতরটাও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটু পরেই আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি, তারই প্রস্তুতি চলছে। আজকে অক্ষয় তৃতীয়া আর এখন বাজছে ভোর 5:30টার মতন। তো এখন দীক্ষা নেওয়ার আগে আমরা চলে যাব একটু গঙ্গা স্নান করতে। আর আশ্রমটা একদম গঙ্গার পাশেই। এখন বাজছে সকাল 6টা আর দেখো আমি গঙ্গা স্নান করে চলে এসেছি। তো এরপর দীক্ষা নেওয়ার জন্য রেডি হব, কারণ আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য সময় দিয়েছে সকাল 9টায়। তো তার মধ্যে দীক্ষার জন্য একদম রেডি হয়ে যাব। এখানে নতুন গ্লাস, থালা, ফল, মিষ্টি, মালা, বস্ত্র সমস্ত কিছু মা একদম গুছিয়ে রেখেছে। আর যেহেতু অক্ষয় তৃতীয়া সেই জন্য ওখানে একটা মাটির ঘটও আমপল্লব দিয়ে রেডি করে রেখেছে। আর কাকিমা যেহেতু আমাদের সাথে গিয়েছিল, কাকিমা দীক্ষা নেবে না, কাকিমা ঠাকুরের নাম নেবে। তো সেই জন্য মাও এখন কাকিমাকে রেডি করে দিচ্ছে। আমি এখানে রেডি হয়ে গেছি মানে মা আমাকে তিলক কেটে একদম রেডি করে দিয়েছে। মা এগুলো জানে, কারণ মায়ের প্রায় 6 বছর আগে মায়ের দীক্ষা হয়ে গেছে। কাকিমা আর আমি দুজনে রেডি হয়ে গেছি। এরপর পালা হচ্ছে আমার বরের। আমার ও কাকিমার তিলক কেটে একদম আমরা রেডি হয়ে গেছি। এরপর পালা হচ্ছে আমার বরের। মা ওকেও ভালোভাবে রেডি করে দিচ্ছে। আমরা 2 স্বামী স্ত্রী একসাথে আজকে গুরুদেবের কাছে দীক্ষা নেব। তো এই ছিল আমার দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি। আমি একটা নতুন লাল পাড় সাদা শাড়ি কিনেছি। লাল পাড় সাদা শাড়িটা এটা হচ্ছে হ্যান্ডলুমের। এটা আমি কনিষ্ক থেকে কিনেছি, বিষ্ণুপুরের। আর আমার গলার যে হারটা দেখতে পাচ্ছ সেটা ছিল আমার এবছর বিবাহবার্ষিকীর গিফট। তো বিবাহবার্ষিকীর উপহারটা আমি খুব ভালো দিনেই পরলাম, অর্থাৎ আজকেই পরেছি। আমাদের দুজনেরই দীক্ষা গ্রহণ করা হয়ে গেছে। একটু পরেই অক্ষয় তৃতীয়ার পুজো শুরু হবে। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে বছরে এই একটা দিনই রাধারানীর চরণ দর্শন করা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরও কোনো অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।